ছিল আমাদের সেকেন্ড হোম। আমাদের কোনো সেকেন্ড হোম মালয়েশিয়া, সিঙ্গাপুরে কিংবা আমেরিকাতে আমাদের কোনো সেকেন্ড হোম নাই, কোনো বেতন পাড়া নাই। আমাদের সত্যকে মিথ্যার আবরণে সাজানোর এমন নাটকীয় চরিত্র দুনিয়ার আর কোনো শৈল শাসকে দেখা যায়। প্রিয় বন্ধুগণ, জামাত ইসলামী ক্ষমতায় গেলে কলম সৈনিক এই সাংবাদিক বন্ধুদের উপরে কোনো খড়গ হস্ত দিবে না, তাদের লেখাকে বন্ধ করবে না। কিন্তু সাংবাদিক বন্ধুদেরকে বলতে চাই, প্রিয় বন্ধুরা, আপনারা সাদাকে সাদা বলুন। পালানোর ইতিহাস তো 1200 বছরের 500-600 বছরের মধ্যে দুইটা করে, একটা লক্ষণ সেন পালিয়েছিল আর একটা শেখ হাসিনা পালানো। আমরা মন্দির পাহারা দিয়েছি, তাদের বাড়িঘর পাহারা দিয়েছি। আপনারা স্বীকার করেছেন যারা বলেছিল এদেশে এই সরকারের পরিবর্তন হলে লক্ষ লক্ষ লোক জামাত ইসলামী হত্যা করবে, এমন কোনো ঘটনা ঘটে নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়াতে মানুষ রূপে। আমাদেরকে মানুষ রূপে ছেড়ে দিয়ে, জন্ম দিয়ে ছেড়ে দেন নাই, সৃষ্টি করে ছেড়ে দেন নাই। উনি আমাদেরকে দায়িত্ব দিয়েছেন এই দুনিয়া পরিচালনা করার জন্য। দরুদ ও সালাম পেশ করছি সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে দুনিয়াতে পাঠানো হয়েছিল পথভরা মানুষদেরকে পথ দেখানোর জন্য, যিনি দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, যার মহান নেতৃত্ব আজ সারা দুনিয়ায় ছড়িয়ে আছে, যার নেতৃত্বের মাধ্যমে ইসলাম সারা দুনিয়াতে প্রচার এবং প্রসার লাভ করেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে স্মরণ করছি সেই ছাত্র নেতৃবৃন্দ, সেই জনতাকে যারা 5ই আগস্টের বিপ্লবকে সফল করার জন্য বুকের রক্ত ঢেলে দিয়ে তারা শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদের মর্যাদা দান করুন। দলবাজ সাংবাদিকরা কখনো দেশের কল্যাণ আনে না, দেশ জাতি কোন সম্মানের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়। আমরা বিশ্বাস করি এই সরকার আইনাঘর সৃষ্টি করে রাজনৈতিক নেতৃবৃন্দকে জেলনি করে হয়রানি করেছিল, নিঃশেষ গুম করেছিল, হত্যা করেছিল। আমাদের মতো বহু রাজনৈতিক নেতৃবৃন্দকে দিনের পর দিন গাজীপুরের কারাগার, কাশিমপুরের কারাগারে জেল খাটতে হয়েছে। এই আমার সঙ্গে যে আমাদের বন্ধুগণ আছেন, এমন কোন রাজনৈতিক জেলা মহানগরীর নেতৃবৃন্দ নয় যারা কারাগারে থাকেন নাই। 1 মাস, 2 মাস, 6 মাস। আমার এই সহকর্মী বন্ধু 6 মাস, 9 মাস পর্যন্ত জেলখানায় ছিলেন। হোসেন ভাই সহ আমাদের নেতৃবৃন্দ সহ সবাই কারাগারে ছিলেন। কারাগার ছিল আমাদের সেকেন্ড হোম। আমাদের কোনো সেকেন্ড হোম মালয়েশিয়া, সিঙ্গাপুরে কিংবা আমেরিকাতে আমাদের কোনো সেকেন্ড হোম নাই, কোনো বেতন পাড়া নাই। আমাদের এদেশ ধ্বংস হয়েছে যারা দেশের অর্থকে বিদেশে পাচার করে দিয়েছে। প্রিয় বন্ধুগণ, জামাত ইসলামী নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সমাজ পরিবর্তন প্রতিষ্ঠা করতে চায়, দেশকে তারা একটা কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে চায়। প্রিয় বন্ধুগণ, জামাত ইসলামী ক্ষমতায় গেলে কলম সৈনিক এই সাংবাদিক বন্ধুদের উপরে কোনো খড়গ হস্ত দিবে না, তাদের লেখাকে বন্ধ করবে না। কিন্তু সাংবাদিক বন্ধুদেরকে বলতে চাই, প্রিয় বন্ধুরা, আপনারা সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন, সত্যকে সত্য বলুন, মিথ্যাকে মিথ্যা বলুন। কারণ আপনারা যদি সত্যকে সত্য না বলেন, এই দুনিয়ায় শেষ জীবন নয়, পরকালে আখিরাতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমাদের। সেখানে আপনাদেরকে জবাবদিহি করতে হবে, আমাদেরকে জবাবদিহি করতে হবে। আমরা ক্ষমতায় গেলে জনগণের কল্যাণ করলাম আর জনগণের শাসিত পরিণত হলাম, আর আপনাদেরকে জবাবদিহি করতে হবে আপনারা সত্য কথা বলেছেন না সত্যকে মিথ্যায় রূপান্তরিত করেছেন। প্রিয় বন্ধুগণ, আসুন দেশ গড়ার কাজে আমাদের ভূমিকা আছে দেশ চালানো। যদি কখনো জামাত ইসলামী ক্ষমতায় যায়, দেশ গড়বে আল্লাহ রাসূলের খেলাফত যেভাবে করেছিল সেভাবে। আমাদের রাজনৈতিক বন্ধু, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, আমরা মন্দির পাহারা দিয়েছি, তাদের বাড়িঘর পাহারা দিয়েছি। আপনারা স্বীকার করেছেন যারা বলেছিল এদেশে এই সরকারের পরিবর্তন হলে লক্ষ লক্ষ লোক জামাত ইসলামী হত্যা করবে, এমন কোনো ঘটনা ঘটে নাই। আপনারা স্বীকৃতি দিলেন জামাত ইসলামী চায় সহাবস্থান, জামাত ইসলামী চায় সুন্দর একটা দেশ পরিচালনার কাজ করতে। তাই আজকের এই পট পরিবর্তনের পর সাংবাদিক বন্ধুদের কাছে আমরা অনেকগুলো কথা শুনেছি, আমরা অনেকগুলো কথা বলতে পারলাম। আগামীতে দেশ পরিচালনার জন্য আপনাদের কাছ থেকে আমরা মিডিয়ার কর্মী হিসাবে আপনারা গাজীপুর মহানগরীকে সুন্দর মহানগরী করবার জন্য আপনারা কাজ করবেন। আমরা প্রত্যাশা করি সারা বাংলাদেশের এই গাজীপুরে বাস করে সারা বাংলাদেশের মানুষ, এই গাজীপুর হলো শিল্প নগরী, এই গাজীপুর হলো অর্থ নগরী। তাই যাবতীয় দখলবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস এবং অমুসলিমদের বাড়িঘর
সম্পদ দখলের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো। আপনাদেরকেও সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিশ্বের ইতিহাসে এইভাবে ছাত্র, শিক্ষক, অভিভাবক, শিল্পী, সাহিত্যিক, নায়িকারা পর্যন্ত, নায়করা পর্যন্ত এক ভয়ে যে কথা বলবেন, দুনিয়ার ইতিহাসে আর পাইনি। মাত্র 19 দিনের মাথায় 16 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত, মাঝখানে 19 দিন, 5ই আগস্ট যোগ করলে 20 দিন, 20তম দিনে এই উপমহাদেশ নয়, বিশ্বের ইতিহাসের সবচাইতে দাম্ভিক, আত্ম অহংকারী এবং সবচাইতে বড় মিথ্যাবাদী, সকালে এক কথা মিথ্যা, বিকালে এক কথা মিথ্যা, এবং পৃথিবীর বুকে সত্যকে মিথ্যার আবরণে সাজানোর এমন নাটকীয় চরিত্র দুনিয়ার আর কোনো স্বৈর শাসকের দেখা যায়। এই স্বৈর শাসকের পতন ঘটে গেল এবং ও ডিক্লেয়ার দেন, আমি দেশ থেকে যাব না, পালাবো না। তিনি অত্যন্ত অপমানিত অবস্থায় এই দেশ থেকে হেলিকপ্টার যোগে চলে গেল। আমরা পালানোর ইতিহাস তো 1200 বছরের, 500-600 বছরের মধ্যে দুইটা করি। একটা লক্ষণ সেন পালিয়েছিল, আর একটা শেখ হাসিনা পালানো।